আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ওই সাহাবী বলছেন, হুজুর ইহুদিরা এইরকম করছে নারীদের সঙ্গে হায়জা অবস্থায়, তাহলে আমরা কি করব বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলে দিলেন, ওরে ও নবী, তোমাকে প্রশ্ন করছে হায়জা নারীদের সম্পর্কে, তাদের সঙ্গে কেমন ভাবে চলাফেরা করতে হবে, তাদের সঙ্গে কেমন ভাবে খাওয়া দাওয়া করতে হবে, তাদের সঙ্গে একই সঙ্গে শোয়া যাবে কি যাবে না, একই বিছানায় থাকা যাবে কি যাবে না, একই থালায় বসে খাওয়া যাবে কি যাবে না। নবীগণ আপনি বলে দিন তাদেরকে, এ হাইজ যখন চলে আসে, ওই নারীদের রেহেম থেকে একটা মরা রক্ত যেন আসে, এটা হলো না পাক জিনিস। এই অবস্থায় তাদের সঙ্গে শুধুমাত্র জেমা, অর্থাৎ তাদের সঙ্গে সংযম চলবে না, মেলামেশা করা যাবে না। মেলামেশা বাদ দিয়ে যত কিছু কাজ আছে সব কিছু করা যাবে, একসঙ্গে শোয়া যাবে, একসঙ্গে একই থালায় একই পাত্রে বসে খাওয়া যাবে, একই বিছানায় শোয়া যাবে। গায়ে গা লেগে থাকলে, মুখে মুখ লেগে থাকলে আর যত কিছু করার ইচ্ছা হবে সব কিছু করতে পারবে, একমাত্র মিলামেশা চলবে না। আল্লাহর নবী বলে দিলেন সাহাবীদেরকে, ইসনাউ কুল্লা শাইইন ইল্লান নিকাহ। উপস্থিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, গুণগান, গণকীর্তন যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণায় আজকে আমরা সবাই হাদিস ও কোরআনের আলোচনা শোনার জন্য এই মাদ্রাসা প্রাঙ্গণে প্যান্ডেলের নিচে এসে সবাই আমরা ভালো কাজে অংশগ্রহণ করতে পেরেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা শুভ কাজের জন্য আমাদের অংশগ্রহণ করার তৌফিক প্রদান করেছেন। এর জন্য উদার চিত্তে ঈমান, মুহাব্বত, ভালোবাসা, প্রেম প্রীতির সাথে আমরা সবাই উদারতার মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শ্রেষ্ঠ নবী কুলের শিরোমণি মা আমিনার লাল তাজেদারে মাদিনী মাক্কি আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো হাজার শান্তির ধারা, অগণিত অসংখ্য রহমত, দরুদ, সালাম, শান্তি বর্ষিত হোক, বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদান ইসলাম, আমার পূর্বে আখলাক, চরিত্র আমাদের কেমন হওয়া চাই এ সম্পর্কে আমার আগের বক্তা মাওলানা নাজিমুদ্দিন সাহেব ফায়েদি তিনি আলোকপাত করে গেছেন, যথেষ্ট বলেছেন। আমিও একজন গুনাহগার, আপনাদের সামনে সকলেরই পরিচিত। কিছুক্ষণ আপনাদের সামনে আলোকপাত করব, কিছু কথা হাদিস কোরআনের আলোচনা। আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, সে বিষয়টা হচ্ছে ইসলাম মে औरतों का मकाम। এটা হচ্ছে উর্দু, বাংলা হচ্ছে ইসলামে নারীদের মর্যাদা। ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে, ইসলামে নারীদের কি দাম দিয়েছে, এই প্রসঙ্গেই আজকের আমার বক্তব্যটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, যতটা বলার শক্তি আল্লাহ আমাকে দেবেন ততটাই আপনাদের সামনে ব্যক্ত করব। নারীদের মর্যাদার কথা বলার আগে ইসলাম আসার পূর্বে নারীদের কি অবস্থা ছিল
এই বিষয়টা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এতে অনেকটা সময় লাগে, কম করে হলেও 3 ঘন্টা লাগবে, 2.5-3 ঘন্টা। তো সেই সময়টা তো আমার কাছে নেই। আমি যেটুকু সময় পেয়েছি এই সময়ের মধ্যেই যতটা পারবো চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আলোচনাটা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে রাখবো, সে আলোচনার মাধ্যমেই অবশ্যই আমরা কিছু না কিছু কথা বুঝতে পারবো যে ইসলাম আসার পূর্বে নারীদের মর্যাদা কি ছিল এবং ইসলাম আসার পূর্বে ইসলাম নারীদের কি সম্মান দিল, কি মর্যাদা দিল, এই কথা ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। এই বক্তব্য দেওয়ার জন্য 2টো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা নাহলের 58 এবং 59 নম্বর আয়াত। সূরা নাহল 58 এবং 59 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর এটা বুখারীর হাদিস, ছোট্ট হাদিসের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। আর এক জায়গা থেকে আরো একটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এটাকে সামনে রেখে ইনশাআল্লাহ আমার বক্তব্য আলোচনা হবে। বেরাদান ইসলাম, বিশেষ করে আমার মা বোনদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আপনাদের বক্তব্যটা ভালো করে শোনার চেষ্টা করুন, তবে আপনারা ফলো করতে পারবেন, অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন আপনারা কি জাত, আপনাদের ইতিহাসটা কি, আপনাদের জীবনীটা কি, আপনাদের এই ইসলাম আসার পূর্বে আপনাদের মর্যাদা কি ছিল, অসভ্যতার যুগে নারীদের সঙ্গে কি ব্যবহার, কি চরিত্র, কি আচার আচরণ করা হতো, এবং ইসলাম, কোরআন, নবী, আল্লাহ আপনাদের মর্যাদা কি দিলেন। কাজেই আপনারা শান্ত শৃঙ্খলা বজায় রেখে কথাগুলি আমার শোনার চেষ্টা করবেন। কিতাবুন নিকাহ বুখারী শরীফে একটা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কিতাবুন নিকাহ, বিবাহের একটা অধ্যায় তিনি কি করেছেন, বুখারীতে তার কিতাবে বেঁধেছেন। সেখানে কিতাবুন নিকাহের মধ্যে একটা হাদিস হযরতে আয়েশা উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে আয়েশা, তিনি বর্ণনা করছেন নিজে। হযরতে আয়েশা বলছেন, ইসলাম আসার পূর্বে নারীদের সঙ্গে কি অবিচার করা হতো, কি আচার আচরণ করা হতো, কি ব্যবহার করা হতো এবং তাদের মর্যাদা কি ছিল, এই বিষয়টাকে নিয়ে হযরতে আয়েশা তিনি একটা হাদিস বর্ণনা করছেন। আয়েশা বলছেন যে জামানায়ে জাহিলিয়াতে, অসভ্যতার যুগে, বর্বরতার যুগে একটা খারাপ প্রথা ছিল, বিবাহের সিস্টেম খারাপ ছিল। 4 প্রকারের বিবাহ হতো, নারীদের বিবাহ হতো 4 প্রকারের বিবাহ। তার মধ্যে একটা বিবাহ হলো আজকাল যেমন ছেলের পক্ষ থেকে মেয়ের অভিভাবক গার্জেনের কাছে লোক পাঠানো হয়, বা যে ছেলের বিয়ে দিবে সে যায়, বা ছেলেকে পাঠানো হয়। দেখাশোনা করার পরে উভয়ের যখন পছন্দ হয়ে যায়, কথার যখন মিল হয়ে যায়, দুইজনে যখন অ্যাডজাস্ট হয়ে যায়, তখন কথাবার্তা একটা দিন ফিক্সড করা হয় বিবাহের জন্য, বিবাহের তারিখ নির্দিষ্ট করা হয়, নির্ধারিত করা হয়, আর সেই নির্ধারিত নির্দিষ্ট তারিখে ছেলে মেয়ের বিবাহ হয়। এইরকম একটা বিবাহর প্রচলন তখনও ছিল। আর বাকি 3 রকমের যে বিবাহ, সেই বিবাহগুলোকে ইসলাম খণ্ডন করে দিয়েছে। সেও বিবাহগুলোকে ইসলাম নাজায়েজ, অবৈধ বলে ঘোষণা করেছে। যেই বিবাহ নাজায়েজ ইসলাম মতে, কোরআন হাদিস মতে, শরীয়ত মতে যে বিবাহগুলো নাজায়েজ, অবৈধ, হারাম। 2 নম্বর বিবাহ কি ছিল? 2 নম্বর বিবাহ ছিল এই
যখন কাউরির স্ত্রী যার সঙ্গে বিবাহ হয়েছে নিজের স্বামী তার স্ত্রীকে বলতো, যখন তার মিন্স আসতো, মিন্স হাইজ, তার স্বামী তার স্ত্রীকে বলতো, দেখো তোমার মিন্স যখন ভালো হয়ে যাবে, মেন্স থেকে যখন তুমি পাক পবিত্র হয়ে যাবে, তখন তোমার কাজ হলো একটা, তোমাকে আমি স্পর্শ করব না, তুমি আমার বিছানায় থাকবে না, তোমার সঙ্গে আমি থাকবো না, তুমিও আমার সঙ্গে থাকবে না। তোমার কাজ হলো এই গ্রামের মধ্যে, এলাকার মধ্যে যেই যুবকটা তোমাকে পছন্দ হবে, যেই ছেলেটা তোমাকে পছন্দ হবে, এখন বর্তমান সরকার যে বিবাহ চালু করেছে, ছেলেতে ছেলেতে বিবাহ, আইন পাস করেছে, ছেলেতে ছেলেতে বিবাহ হবে। এবং কাউরির স্ত্রী যদি তার স্বামীকে ছেড়ে অন্যথায় চলে যায়, অন্য জায়গায় গিয়ে অন্য কাউকে বিয়ে করে, সে মহিলা দোষী হবে না। তো এইরকম অসভ্যতার যুগে এই ধরনের একটা কানুন ছিল, নিয়ম সিস্টেম ছিল। তার নিজের স্বামী যার বাঁধনে আছে, যার আয়ত্তে আছে, যার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আছে, তার স্বামী তার স্ত্রীকে বলতো, ও আমার স্ত্রী শোনো, যখন তুমি তোমার মিন্স থেকে পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, তোমার পছন্দ মতো যেটা যুবক তোমাকে পছন্দ লাগবে, ভালো লাগবে, ওই যুবকের সঙ্গে তোমাকে রাত কাটাতে হবে, দিন কাটাতে হবে, এবং তোমাকে তার সঙ্গে অবৈধ সম্পর্ক করতে হবে, তার সঙ্গে তোমাকে ব্যভিচার করতে হবে, ব্যভিচার করতে হবে। কতদিন পর্যন্ত তার সঙ্গে মিলামেশা করতে হবে, চলাফেরা করতে হবে, একসঙ্গে সহন করতে হবে, কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তার সঙ্গে মিলামেশার কারণে তোমার পেটে, তোমার গর্ভে সন্তান না আসবে, ছেলে না আসবে, অতক্ষণ পর্যন্ত তোমাকে আমি স্পর্শ করব না। কত জঘন্য নীতি ছিল। স্ত্রীও রাজি, তার স্বামীও রাজি। তার স্বামী তাকে পাঠাচ্ছে, যাও, যেই ছেলেকে তোমার পছন্দ হবে তার সঙ্গে তুমি রাত কাটাবে, দিন কাটাবে, মেলামেশা করবে। স্বামী স্ত্রীর সঙ্গে যেমন মেলামেশা হয়, সম্পর্ক হয়, এইভাবে তোমার সঙ্গে তার অবৈধ সম্পর্ক হবে। এটা তাদের আকীদা ছিল আরবের লোকের। আর তাদের এটা আকীদা ছিল, যদি এই করিয়ে তার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান জন্মে, সন্তান জন্মগ্রহণ করে, তাহলে পারে ওই ছেলেটা হবে মেধাবী, ব্রেনিয়ান, বিচক্ষণ, ওই ছেলেটা হবে ভালো চরিত্র, ওই ছেলেটা হবে ভালো জ্ঞানী গুণী। এটা তাদের আকীদা ছিল। এইবার তার পেটে বাচ্চা হয়ে গেল। বাচ্চা হওয়ার পর তো যার স্ত্রী, তার স্বামী ওই স্ত্রীকে আবার কি করত? ফিরিয়ে নিত। এটা একটা প্রথা ছিল। আর একটা প্রথা ছিল বিবাহের, কি? একজন নারীর সঙ্গে 10-এর চাইতে কিছু কম লোক, 7 জন, 8 জন, 5 জন, 6 জন যুবক তার সঙ্গে অবৈধভাবে মিলামেশা করত, জেনা করত, ব্যভিচার করত। কোনো বাধার কারণ থাকতো না, কেউ কোনো বাধা দিত না। এটা তারা ভালো মনে করে, বরকত মনে করে কাজটা করত। একজন নারীর সঙ্গে 10 জন যুবক, 9 জন, 8 জন, 7 জন যুবক ও অবৈধ সম্পর্ক করার পরে যখন ওই নারীটার পেটে বাচ্চা চলে আসতো, বাচ্চা আসার পরে ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়ে যেত, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করত, কয়েকদিন পর ওই মহিলা ওই সমস্ত যুবকদেরকে নিমন্ত্রণ করত, দাওয়াত করত, তাদেরকে ডাকা হতো।
আর সেই যুগের প্রথা ছিল ওই মহিলা যাদেরকে ডাক দেবে ওই পুরুষের এইরকম সাহস ছিল না, এইরকম ক্ষমতা ছিল না। তার ডাক পেয়ে তার ডাকে সাড়া দিবে না, তার ডাক পেয়ে আসবে না, এরকম কোনো ক্ষমতা ছিল না। ডাকলে আসতেই হবে। এবার ওই যুবকেরা তখন চলে আসলো। চলে আসার পর ওই মহিলাটা বাচ্চাটাকে নিয়ে বসে যেত। আর ওই যুবক, যেই যুবকেরা তার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে, আর অবৈধ সম্পর্ক করার ফলে তার পেট থেকে বাচ্চাটা হয়েছে, তাদেরকে বলতো, মহিলাটা কি বলতো, ও যুবক ভাইরা, তোমাদেরকে ডেকেছি, তোমাদেরকে ডাকা হয়েছে এই জন্য তোমরা ভালোভাবে জানো যে আমার সঙ্গে তোমাদের অবৈধ সম্পর্ক হয়েছে, মিলামেশা হয়েছে, আর এই কারণে আমার পেট থেকে একটা বাচ্চা হয়েছে। তোমরা এটা ভালোভাবে জানো, তোমাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে, তোমাদেরকে আমি এই জন্যই ডেকেছি। এবার ওই মহিলাটা ওই যুবকদের দিকে দেখতে 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 তার মনোভূত, তার পছন্দ মতো যেই যুবককে ভালো লাগতো সেই যুবককে, তার দৃষ্টি আকর্ষণ করে যুবককে বলা হতো। ওই মহিলা বলতো, রে যুবক, এই বাচ্চাটা আজ থেকে তোমার হয়ে গেল, আর আমি তোমার স্ত্রী হিসাবে হয়ে গেলাম, তুমি আজ থেকে আমার স্বামী বলে গণ্য হয়ে গেলে। মহিলা যদি এই কথা বলে দেয়, তাইলে যাকে বলবে, যে যুবককে বলবে যে আজ থেকে আমি তোমার স্বামী হয়ে গেলাম, এই বাচ্চাটা তোমার জন্মানো ছেলে, এটা তোমারই ছেলে, আমার ছেলে, অতএব আমার আর তোমার মধ্যে এখন থেকে নিয়ে স্বামী স্ত্রীর যেটা সম্পর্ক সেটা হবে, ঘর সংসার করে তোমার সঙ্গে আমি খাবো, এটা তোমারই সন্তান। নারী যদি বলে দিত, তাহলে কোনো যুবকের এরকম ক্ষমতা হতো না যেটাকে অস্বীকার করতে পারে, সেটাকে অস্বীকার করার ক্ষমতা থাকতো না। এই ধরনের একটা বিবাহ ছিল। আর একটা বিবাহ কি ছিল জানেন? মায়েরা বোনেরা আমার, ৪র্থ নম্বরের বিবাহ সেই আরবের মাটিতে, জামানায়ে জাহিলিয়াতে, অসভ্যতার যুগে, বর্বরতার যুগে, যেমন কিছু মহিলা আছে বড় বড় শহরে বাজারে, যাদের আমরা আমাদের সাধারণ ভাষায় রান্ডি বলি, যাদের আমরা রান্ডি বলে থাকি। এই কথা বলি না তো, কথা বলি না। যাদেরকে আমরা বেশ্যা বলি, বেশ্যা মহিলা, যারা নিজের দেহ বিক্রি করে ব্যবসা করে টাকা রোজগার করে, বেশ্যা, রান্ডি মহিলা। ওই রান্ডি মহিলারা তাদের দরজার সামনে একটা করে পতাকা উত্তোলন করে রাখতো, একটা চিহ্ন দিয়ে দিত। লোকেরা, যুবকেরা বুঝতে পারতো যে এইখানে এই বাসাটা হচ্ছে, ঘরটা হচ্ছে রান্ডির ঘর, এখানে কোনো রান্ডি আছে। সুবহানাল্লাহ। সেই যুবকেরা 10, 15, 20 জন মেলে যুবক, যার যখন ইচ্ছা হতো ওই মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করত, তারা জেনা করত, ব্যভিচার করত। এই করার পরে যখন তার পেটে বাচ্চা চলে আসতো, বাচ্চা আসার পরে ওই মহিলাটা, যে সমস্ত যুবকেরা তার সঙ্গে জেনা করেছে, ব্যভিচার করেছে, ওই যুবকেরাকে ডাকা হতো, ডাক দেওয়া হতো। সমস্ত যুবকেরা ওই মহিলার ডাক পেয়ে সবাই মিলে চলে আসতো। তার সঙ্গে একটা লোক ডাকা হতো, কেয়াফাস আনাস। কেয়াফাস আনাস মানে বাচ্চার হাত, মুখ, পা, নাক, চোখ দেখে লোকের সাথে মিলাবে। এতগুলা যুবক বসে আছে, 50টা যুবক, 30টা যুবক বসে আছে। এই বাচ্চাটার নাক, মুখ কোনটা যুবকের সঙ্গে মিল খাচ্ছে, কার সঙ্গে মিল খাচ্ছে, ওই লোকটা আসার পরে মিলাবে। এবার মিলার পরে ওই কেয়াফাস আনাস লোকটা ওই নারীকে বলে দিত যে এই বাচ্চার সঙ্গে ওই যুবকের মুখে আর চেহারাতে, হাতে, পায়ে, সব কিছুতে, তার শেকেল সুরাতে তারই সঙ্গে মিল আছে।
এই কথা যদি বলে দিত, সেই দিন থেকে ওই মহিলাটা ওই যুবকের স্ত্রী বলে গণ্য হয়ে যেত, আর ওই যুবকটা ওই স্ত্রীর স্বামী বলে গণ্য হয়ে যেত। এই ধরনের একটা বিবাহর প্রথা ছিল। তো চারটা বললাম, বিবাহের এই চারটা সুরাত, চারটা পদ্ধতি ছিল আরবের মাটিতে। ইসলাম তখন আসেনি, ইসলাম আসেনি, আল্লাহ কোরআন নাজিল করেননি, নাবিকে নবুয়ত দান করেননি। নাবি আসার আগে, নাবির জামানার আগে, কোরআন নাজিল হওয়ার জামানার আগে, যেই জামানাটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, অসভ্যতার যুগ, অশিক্ষিতর যুগ, বর্বরতার যুগ, এই সময় নারীদের এই অবস্থা ছিল। মায়েরা, বোনেরা, তাহলে এই যে হাদিসটা আপনাদের সামনে ব্যক্ত করলাম, আপনাদের সম্মানটা ছিল কোথায়? আপনাদের পজিশনটা ছিল কি? আরও একটা হাদিস আপনাকে বলি, হযরত আনাস বিন মালিক থেকে হাদিসটা বর্ণিত। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল ইয়াহুদা কানু ইযা হাদাতিল মারআতু ফীহিম লাম ইউআকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না। হযরত মালিক বিন আনাস বলছেন যে ইয়াহুদির মধ্যে তাদের একটা প্রথা ছিল। ইয়াহুদিদের, ইয়াহুদি বলতে যারা মুসা নবীর কম, যাদেরকে তাওরাত কিতাব দেওয়া হয়েছিল, এই ইয়াহুদি তাওরাতকে মানে না, মুসা নবীকে সঠিকভাবে যারা মানে না, এই ধরনের ইয়াহুদি, তাদের মধ্যে কি প্রচলন ছিল? তারা কি করত? অবিচার মেয়েদের সঙ্গে, মহিলাদের সঙ্গে তারা কি আচরণ করত? মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার কি দেখাতো? তাদের যখন মেন্স আসতো, মেন্স হায়েজ, তখন তারা কি করত? ওই মেয়ের সঙ্গে উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া সব তারা নাজায়েজ মনে করত, এটাকে অবৈধ মনে করত। তার সঙ্গে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, এক বিছানায় শোয়া চলতো না। তাকে বিছানা আলাদা করে দিত, তোমার মিন্স হয়েছে, যাও তুমি আলাদা বিছানায় থাকো, আমার সঙ্গে থাকতে পারবে না। এইরকম তারা আচরণ করত মহিলাদের সঙ্গে। আর একসঙ্গে থাকতো না, একসঙ্গে খাওয়া দাওয়া করতো না। এই বিষয়ে ইসলাম নারীদের কি সম্মান দিয়েছেন, এ কথাটা আপনাকে ছোট্ট করে বলি। হাদিসটা সহিহ হাদিস। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন যে আমি হায়েজা অবস্থায় থাকতাম। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন যে আমি হায়েজা অবস্থায় থাকতাম, আর কোনো জিনিস যখন পান করার প্রয়োজন হতো, পানি অথবা দুধ বা আর কিছু পান করার জিনিস, পান করার পাত্রে যে জায়গাটাতে হায়েজা অবস্থায় আমি থাকতাম আর পানি পান করতাম, যেই জায়গাটাতে, যেই পাত্রে, যেই জায়গাটাতে মুখ লাগিয়ে আমি পানি পান করতাম, আল্লাহর নবীকে আবার ওই পানির পাত্রটা দিয়ে দিতাম। ও যেই জায়গাটাতে আমি মুখ লাগিয়ে পানি পান করতাম, আল্লাহ রাসূল ওই জায়গাটাতে মুখ লাগিয়ে পানি পান করতেন। এমনকি কোনো মাংস, যখন কোনো হাড্ডি, যেই জায়গাটাতে আমি মুখ লাগিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতাম, খাবার পরে অবশিষ্ট অংশটা আমি আমার নবীকে দিয়ে দিতাম। আমার নবী তখন ওই মাংসর টুকরাটাকে নিয়ে যেখানে মুখ দিয়ে আমি ছিঁড়ে ছিঁড়ে খেতাম, সেইখানে নবী আমার মুখ লাগিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওই মাংসটা খেতেন। তাহলে এটা ইসলাম বিচার করলো নারীদের সঙ্গে সঠিক বিচার, যে হায়েজা মহিলাদের সঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া সব চলবে, একটাই শুধু চলবে না। ব্রাদার ইসলাম, এই হাদিসটা তাই এই জন্য আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছিলাম হযরত আনাস বিন মালিকের। যে আনাস বিন মালিক বলছেন, হুজুর, ইয়াহুদিরা কি করছে, ওদের নারীরা যখন হায়েজ অবস্থায় থাকে,
হায়েজা অবস্থায় মিন্স অবস্থায় থাকে তখন তাদের বিছানা আলাদা করে দেয়, থাকার জায়গা আলাদা করে দেয়, খাওয়ার জিনিসপত্র আলাদা করে দেয়, তাদের সঙ্গে খায় না, তাদের সঙ্গে শয় না, তাদের সব কিছু আলাদা হয়ে যায়। এটা কেমন কি? আল্লাহ রসুল কি বললেন জানেন? আল্লাহ রসুল বললেন, ওই সাহাবী বলছেন, হুজুর ইহুদিরা এইরকম করছে নারীদের সঙ্গে হায়েজা অবস্থায়, তাহলে আমরা কি করব বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলে দিলেন, ওরে ও নবী, তোমাকে প্রশ্ন করছে হায়েজা নারীদের সম্পর্কে, তাদের সঙ্গে কেমন ভাবে চলাফেরা করতে হবে, তাদের সঙ্গে কেমন ভাবে খাওয়া দাওয়া করতে হবে, তাদের সঙ্গে একই সঙ্গে শোয়া যাবে কি যাবে না, একই বিছানায় থাকা যাবে কি যাবে না, একই থালায় বসে খাওয়া যাবে কি যাবে না। নবীগণ আপনি বলে দিন তাদেরকে, এ হাইজ যখন চলে আসে ওই নারীদের রেহেম থেকে একটা মরা রক্ত যেন আসে, এটা হলো না পাক জিনিস। এই অবস্থায় তাদের সঙ্গে শুধুমাত্র জেমা, অর্থাৎ তাদের সঙ্গে সংযম চলবে না, মেলামেশা করা যাবে না। মেলামেশা বাদ দিয়ে যত কিছু কাজ আছে সব কিছু করা যাবে, একসঙ্গে শোয়া যাবে, একসঙ্গে একই থালায় একই পাত্রে বসে খাওয়া যাবে, একই বিছানায় শোয়া যাবে। গায়ে গা লেগে থাকলে, মুখে মুখ লেগে থাকলে আর যত কিছু করার ইচ্ছা হবে সব কিছু করতে পারবে, একমাত্র মিলামেশা চলবে না। আল্লাহর নবী বলে দিলেন সাহাবীদেরকে, ইসনাউ কুল্লা শাইইন ইল্লান নিকাহ, নারীদের সঙ্গে সব কিছু করা চলবে। হায়েজা নারী, মিনসওয়ালি নারীদের সঙ্গে সব কিছু চলবে, কিন্তু একটাই চলবে না, তার সঙ্গে মিলামেশা করা যাবে না। এটা বাদ দিয়ে বাকি সব করা যাবে। আর কি তফসির করে বলবো? সব করা যাবে মানে মিলামেশা বাদ দিয়ে সব কিছু করা যাবে। তো এই ইসলাম নারীদের এই মর্যাদা দিল। বেরাদান ইসলাম, এই কথাটা যখন ইহুদিরা শুনতে পেল, যখন এই খবরটা ইহুদিরা শুনতে পেল যে নবী মুহাম্মদ এই কথা বলেছে মুসলমানের আগে তার সাহাবীদেরকে, যে হায়েজা অবস্থাতেও তার সঙ্গে এক বিছানায় শোয়া যাবে, এক থালায় এক পাত্রে বসে খাওয়া দাওয়া সব কিছু করা চলবে, শুধু মিলামেশা করা যাবে না। তখন তারা কি বলেছিল জানেন? ফাকালো লা ইউরিদু হাদার রাজুল আইয়াদা মিন আমরিনা শাইআন ইল্লা খালাফানা ফিহি। এই নবী মুহাম্মদ এমন এক শত্রু আমাদের, এমন এক দুশমন, এমন একজন মানুষ, আমরা যা করতে যাই আমাদের বিরোধিতা করে, আমরা যা করি তা আমাদের উল্টো করে, আমাদের কথাকে নবী অ্যাকসেপ্ট করে না। ভাইরা আমার, ওইখানে যখন ইহুদিরা এই কথা বলে নবীর সমালোচনা করছিল, নবীর দুর্নাম গাইছিল, ওই সময় দুইজন সাহাবী, আল্লাহর নবীর দুইজন সম্ভ্রান্ত সাহাবী, ওসাইদ বিন হুযাইর এবং আব্বাদ বিন বিশির দুইজন সাহাবী ওই ইহুদিদের কথাবার্তাগুলো শুনছিলেন। শোনার পরে হাদিসে আছে, ফাজা ওসাইদ ইবনে হুযাইর ও আব্বাদ ইবনে বিশরিন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা দুজন এলেন আর আসার পরে নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি যে এই বিষয়ে কথাগুলো বলেছিলেন, এই কথাগুলোর খবর যখন ইহুদিরা শুনতে পেয়েছে তখন নানান রকমের সমালোচনা আপনার করতে আরম্ভ করেছে, আপনার নানান রকমের সমালোচনা করছে। হাদিস দ্বারাই কি বুঝতে পারা গেল? যে মেন্সওয়ালি মহিলা, আপনার স্ত্রী, আপনার বিবি, তার যদি মেন্স হয়, তার হাতের রুটি পাকা আর ভাত রান্না করা, আর তার সঙ্গে একই থালায় বসে খাওয়া, একই গিলাসে পানি পান করা ইসলামী শরীয়তি মতে নাজায়েজ, অবৈধ নয়।
এটাই দিয়েছে সম্মান ইসলাম। নারীদেরকে সম্মান দান করেছে ইসলামে, এটাই সম্মান দান করেছে বেয়াদান ইসলাম। তাই নারীদের অবস্থা কি ছিল আরবের বুকে ইসলাম আসার পূর্বে, পুরোটা নকশা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আলোচনা করে দিয়েছেন। প্রথম যে আয়াতটা আপনাদের সামনে আমি পাঠ করেছিলাম খুতবার পরে পরেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আরবের বুকে এমন প্রথা ছিল, কুপ্রথা, খারাপ প্রথা, যখন কোনো নারীর পেট থেকে, গর্ভ থেকে মেয়ে সন্তান, মেয়ে কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত, আর কোনো যুবককে বলা হতো, ওরে যুবক, তোর স্ত্রীর গর্ভ থেকে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। যখন এই কথা বলে দেওয়া হতো, তার চেহারাটা যেন মলিন হয়ে যেত, কালো হয়ে যেত, চিন্তায় যেন চিন্তিত হয়ে যেত, আর রাগে ফুলতো, রাগে রাগান্বিত হয়ে যেত। ওয়াহুয়া কাযীম, রাগে রাগান্বিত হয়ে যায় এই সংবাদ শোনার পরে, আমার স্ত্রী এত কুলক্ষণী স্ত্রী যে তার গর্ভ থেকে একজন মেয়ে কন্যা জন্মগ্রহণ করেছে, একজন মেয়ে ছেলে জন্মগ্রহণ করেছে, না, এটা বরদাস্ত করা যাবে না। ভাইরা আমার, এটা একটা তখন লজ্জার বিষয় ছিল। কাউরির বাড়িতে কাউরির স্ত্রীর